দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ হাবিবি খালিকি কে তাতোই বরগজিদা দুল জালালি পাক বে হাম তাতোই আল্লাহুম্মা সাল্লি مولانا محمد على آل سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون لهم ما يشاءون عند ربهم ذلك جزاء المحسنين صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب المولانا الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه دائما أبدا على حبيبك خير خلقه كلهم الحمد لله أي মহান রব্বুল আলামিনের দরবারে শুকরানা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে জমাদিউল আখির অথবা জমাদিউল উখরা মাসের প্রথম জুমাহের নামাজ আদায়ের নিয়তে আদায়ের মনসে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন ও রব্বুল আলামিনের দরবারে শুকরানা প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ এবং সালামের নাজরা জানাই মানবতার মুক্তির দূত দু জাহানের বাদশা নবী সুরুর মুকাল্লাসিনা শাহিনশাহ মদিনা জান্নাতের মালিক নবী শাফাআতের মালিক নবী আকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জাকদাসের মধ্যে শ্রদ্ধাভাজন সমস্ত সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন খুলাফায়ে রাশিদিন আনসার মুহাজির উম্মাতুল মুমিনিন হাসনাইন কারিমাইন সহ সমস্ত আইমায়ে মুস্তাহিদিন যারা রয়েছেন তাদেরকে শ্রদ্ধা প্রদর্শন করে সমস্ত ইমানদার মরহুম মরহুমাদের মাগফিরাত কামনা করে আমি একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। যদি রব্বুল আলামিন দয়া মায়া করে তাকে উক্ত আয়াতের আলোকে দিয়ে একটি কথা বলে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আমরা শুনব, শুনে নিজের আমলের মধ্যে নেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা মাহফিল, প্রত্যেকটা আলোচনা আমরা শুনে নিজের মধ্যে যদি আমল করতে না পারি, তখন আমাদেরকে উদাহরণ দিয়েছেন আমার রাসূল ওই ব্যক্তির মতো, একটি গাছ আছে কিন্তু ফল নেই, আম গাছ, কিন্তু ওইখানে আম ধরে না। ওই গাছের যেমন মূল্য নাই, যারা ওয়াজ নসিহত শুনে কিন্তু আমল করে না, সেও ওই গাছের মতো, ফলবিহীন গাছের মতো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আমি একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন ওয়াল্লাযী, আর যারা, যাদের নিকট
জাআ বিসসিদকি, সত্য এসেছে, ইসলাম ধর্ম এসেছেন, কুরআন মজিদ এসেছে। ওয়া সাদ্দাকা বিহি, এবং সেই কুরআনকে, সেই ইসলামকে সত্য হিসেবে মেনে নিয়েছেন, সত্য হিসেবে মেনে নিয়েছেন। উলাইকা হুমুল মুত্তাকুন, তারা হচ্ছেন মুত্তাকি, তারা হচ্ছেন মুত্তাকি, তারা হচ্ছেন পরহেজগার। তাহলে মুত্তাকি পরহেজগার কারা? যাদের নিকট সত্য বাণী এসেছেন, ইসলাম কুরআন সুন্নাহ এসেছেন, যারা এটাকে গ্রহণ করেছেন, মেনে নিয়েছেন, বুকে ধারণ করেছেন, অন্তরে লালন পালন করেছেন, তাদেরকে মুত্তাকি বলা হয়। তাদেরকে কি বলা হয়? ঈমানদার বলা হয়, পরহেজগার বলা হয়। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, তাদের নিকট, আল্লাহর নিকট তাদের জন্য এমন এমন জিনিস রয়েছেন। মা ইয়াশাউনা, আল্লাহ যেটা চায়, আল্লাহ তাদেরকে যেটা চায় সেটা দান করে দেন। যালিকা জাযাউল মুহসিনিন, আর তাদের উত্তম জাযা হচ্ছেন ওই আমার আল্লাহ ওই সমস্ত মুহসিন বান্দাদেরকে উত্তম জাযা হিসেবে দান করবেন কিয়ামতের ময়দানে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। এইটা আয়াতে কেন্দ্র করে আমি একটি হাদিসে পাক রেডি করেছি। ওইখানে দেখলাম হযরতে মূসা আলাইহিস সালামের জামানায়, মূসা নবীর জামানায় একজন মুত্তাকিন ছিলেন। এখন আমি যে এরকম মুত্তাকির কথা বলেছি, এইরকম একজন মুত্তাকি ছিল হযরতে মূসা নবীর জামানায়, মূসা নবীর জামানায়। তার নাম ছিল হযরতে খাসবিল রহমতুল্লাহি আলাইহি। উনি তখন মূসা ইসলামের জামানায় যারা ইমানদার তারা ছাড়া আর সবাই ফেরাউনকে খোদা মনে করত, ফেরাউনকে খোদা মনে করত। ফেরাউন যেমন বলতো তেমন করতেন। ফেরাউনের বিরুদ্ধে কখনো তারা কথা বলে নাই, ফেরাউনকে তারা খোদা মানত। ওই সময়ে একজন ইমানদার ছিল যার নাম হযরতে খাসবিল রহমতুল্লাহ আলাইহি, যিনি কখনো ফেরাউনের কে খোদা মানে নাই, ফেরাউনের কে অস্বীকার করেছেন, ফেরাউনের প্রত্যেকটা কর্ম কাজের বিরোধিতা করেছেন। উনি হচ্ছে হযরতে খাসবিল রহমতুল্লাহ আলাইহি। উনি যখন ফেরাউনের নিকট যারা রয়েছেন তাদেরকে যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, তখন ফেরাউনের যে সেনাবাহিনী ছিল ওই সেনাবাহিনীকে বললেন, তোমরা খাসবিলকে যেখানে পাও সেখানে মেরে ফেলো। যেহেতু হযরতে খাসবিল আমাকে মানতেছে না, এক আল্লাহকে মানতেছেন, তো এইভাবে যদি উনি এক আল্লাহকে মানে, এক সময় দেখা যাবে আমি ফেরাউনের রাজত্ব চলে যাবে এবং এক আল্লাহর দ্বীন ইসলাম প্রতিষ্ঠা হবে। সেটা ফেরাউন চাই না। সেজন্য ফেরাউন বললেন, তোমরা যে কোনো ভাবে হলেও হযরতে খাসবিল তানহুকে আটকাও। এই কথা যখন বললেন, হযরতে খাসবিল তার নিকট এই খবর পৌঁছলো, এই খাসবিল আজকে তোমাকে মেরে ফেলা হবে। এই কথা যখন বললেন, ওই খাসবিল বলল, ওয়াফিদু আমরি ইলাল্লাহ, ওয়াফিদু আমরি ইলাল্লাহ। এটা কোরআন শরীফের আয়াত, সূরা গাফিরের মধ্যে আছেন 46 নম্বর আয়াত। আমার আল্লাহ বললেন, ওই সময় হযরতে খাসবিল বললেন, এই আল্লাহ, আমি ইসলামের দাওয়াত দিতে এসেছি, এখন ফেরাউন আমাকে মারতেছে, আমাকে আপনি রক্ষা করেন, আমাকে আপনি রক্ষা করেন। এই কথা বলার পরে হযরতে খাসবিল জঙ্গলের মধ্যে চলে গেল। জঙ্গলের মধ্যে যেতে যেতে হঠাৎ করে নামাজের সময় হয়ে গেল। হযরতে খাসবিল
যখন নামাজের নিয়ত বাঁধল তখন ফেরাউনের সেনাবাহিনী তাকে ঘেরাও করে ফেললেন মারার জন্য। এখন মেরে ফেলবেন। এমন সময় দেখলেন খাজবিলের সামনে পিছে 6টা সিংহ, 6টা কি সিংহ খাজবিলকে পাহারা দিচ্ছে। এই চিত্র দেখার পরে ফেরাউনের যারা সিপাহসালার ছিল, ফেরাউনের সেনাবাহিনী যারা ছিল, তারা সিংহের ভয়ে পালিয়ে গেছে এবং ফেরাউনকে বলতেছে, আই ফেরাউন, আপনি খাজবিলকে মারিয়েন না। কেন? খাজবিল ওনার প্রভুর নিকট কি চেয়েছে আমরা জানি না, কেমন বান্দা আমরা জানি না। ওই বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন, যখন নামাজ পড়তেছে, 6টা সিংহ তার চতুর্পাশে ঘিরে তাহাকে পাহারা দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। সেজন্য সুখে দুঃখে বিপদে আপদে সবসময় ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ওয়াফবিতু আমরি ইলাল্লাহ, তোমরা সব সময় আমি আল্লাহর নিকট সুপর্দ করবা। আমি আল্লাহর নিকট সুপর্দ করলে আমি আল্লাহ ঈমানদার যারা রয়েছেন, মুত্তাকি যারা রয়েছে, আমি আল্লাহ তাদেরকে হেফাজত করে ফেলব। দেখেন, নামাজি বান্দা, মুত্তাকি বান্দা, পরহেজগার বান্দা, তারা কখনো বিপদে বাজে না। তাদেরকে প্রত্যেকটা বিপদে আপদে, প্রত্যেকটা মুসিবতের মধ্যে আমার আল্লাহ তাকে নিরাপত্তা দান করেন। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে যদি কাউকে আমার আল্লাহ নিরাপত্তা দেয়, আর পৃথিবীর কোনো মানুষ তাকে হত্যা করতে পারবে? পারবে? পারবে না। আমার নবী যেই দিন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ চলে যাচ্ছেন, হিজরত করতেছেন, ওই সময় কাফেররা চতুর্পাশে ঘিরে আছে। আমার নবী বের হলে মেরে ফেলবেন। তখন আমার আল্লাহ আমার মাহবুব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাতের মধ্যে কিছু বালু নেন। কিছু বালি নিলেন, আপনি উপর দিকে মেরে দেন। আপনারা বলেন তো দেখি, আপনি এক মুষ্টি বালি নিয়ে উপর দিকে মারলে পড়বে কোথায়? আমাদের গায়ে। উপর দিকে বালু মারলে পড়বে কোথায়? আমাদের। যে মারবে তার গায়ে পড়বে। বাতাসে আরো আশেপাশে কেউ থাকলে তাদের গায়েও পড়বে। এখন আমার নবী সিদ্দিক আকবর সফরের জন্য বের হয়ে যাচ্ছেন মুসাফির বেশে। এমন সময়ে ওই বালিগুলা উপর দিকে মারলেন, একটা বালিও আমার নবীর গায়ে পড়ে নাই, সিদ্দিক আকবর গায়ে পড়ে নাই। তোর এই বালি গেল কোথায়? আমার আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেরেছেন উপর দিকে, আমি ওই বালিগুলা কাফেরের সুখের মধ্যে ঢুকাই দিয়েছি, যাতে কাফেররা সুখ যখন লাল হয়ে যাবে, সুখ যখন তাদের ব্যথা হয়ে যাবে, তারা দেখবেও না আপনি কোন দিকের মধ্যে আসে চলে যাবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার আল্লাহর কুদরত। এটা আমার আল্লাহর কি? যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণ করার পরে অবশিষ্ট বালু বলল, আল্লাহ এগুলো তো বেহেশতি বালু, যেখানে সেখানে রাখা যাবে না, এই বালু রাখবা কোথায়? আল্লাহ বলেন, উপর দিকে মেলা মারো, উপর দিকে দাও। এখন উপর দিকে দিলেন, এই বালু নিচে পড়ে নাই। আল্লাহ, আমি তো বালু উপর দিকে মারলাম, নিচে একটা পড়ে নাই। আমার আল্লাহ বলতেছেন, ইব্রাহিম, আপনার কাজ উপর দিকে মারা, আর আমি আল্লাহর কাজ পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়া। এই বালিগুলা যে যে জায়গায় পড়ছে, কিয়ামতের একদিন আগে হলেও সেখানে একটা একটা মসজিদ নির্মাণ হবে। এটা হচ্ছে আল্লাহর কুদরত। এটা কি? এবার দেখেন আরেকজন সাহাবী, এটা মুসা ইসলামের জমানার একজন মুসা নবীর উম্মতের কথা বললাম। এবার দেখেন সাদ বিন আবি ওয়াক্কাস, সাহাবীর নাম কি? হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি অত্যন্ত মর্যাদাপূর্ণ সাহাবী, আমার নবীর প্রিয় সাহাবী ছিলেন, আমার নবীর অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবী ছিল। এই দশলা নদীর তীরে কাফের এবং মুসলিম তুমুল যুদ্ধ হচ্ছে। যুদ্ধ হতে 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 এক পর্যায়ে কাফেররা দশলা নদীর উপর, কাফেরদের নৌকা ছিল, সম্পান ছিল,
ওই কাফেররা সম্পান বা নৌকার মধ্যে বসে তারা পালিয়ে গিয়েছে, 10 নদী পার হয়ে গেল। এখন মুসলমানদের কোনো নৌকা নাই, সম্পান নাই, এখন তারা কিভাবে পার হবে? হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটি ঘোড়ার উপর ছিল। তখন তার সাহাবী হযরত সাদ বিন আবু ওয়াক্কাসের সাথে দুটো সাহাবী ছিল। সবাইকে বললেন, এই আমার সাহাবী, এটা সমুদ্র হতে পারে, তবে আমরা তো আমার নবীর সাহাবী, আমরা যেমন আমার নবীর গোলাম, এই সমুদ্র তো আমার নবীর গোলাম। সুবহানাল্লাহ। আমরা যেরকম নবীর গোলাম, সমুদ্র কার গোলাম? আমার নবীর গোলাম। আমরা যেমন আল্লাহর বান্দা, সমুদ্রের পানিও কিন্তু আল্লাহর সৃষ্টি। আমরা যেমন আল্লাহর কথা শুনি, এই সমুদ্রের পানিও আল্লাহর কথা শুনি। এই কথা বললেন সমস্যা নেই। তারা নৌকা দিয়ে সম্পান দিয়ে পার হয়ে গেছে। আমাদের একটা আল্লাহর নিয়ামত আছেন, ওইটা হচ্ছে আল্লাহর রহমত। এই আমার সাহাবী, তোমরা সবাই আমার সাথে সাথে ঘোড়া নিয়ে সমুদ্রের মাঝখানে দৌড় দাও। এরকম বলে হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার উপর, ঘোড়ার পিঠের মধ্যে বসে যখন লাগাম টান দিয়েছেন, ওই ঘোড়া সমুদ্র সেকেন্ডের মধ্যে পার হয়ে গিয়েছে। এমনকি ওই ঘোড়ার পায়ের কুড়া পর্যন্ত পানির মধ্যে ভিজে নাই। ঘোড়ার ট্যাঙ্গর কুড়ো সৈন্য ভিজে সমুদ্র পার হয়ে গিয়ে, শুধু কুড়ো ভিজে দেন হয়তোবা সমুদ্র দি ফানি দিয়ে আড়িলি ফানি আনা। মানুষ যখন দৌড়ে ট্যাঙ্গল্লা বাড়ি খায়, ফানি কেন উড়ে না, এ ফানি কেন উড়ে? সমুদ্র যখন পার হয়ে যার গই, ওই টাইমত সমুদ্রের মাঝখানে যখন যার ওই গুড়ার দূরের কারণে সমুদ্র তুন ধুলাবালি উড়ে শুরু দি। সুবহানাল্লাহ। অররা বিলুজেন গরু ছাড়ি দিলি, গরু দূর দিলি দুল উড়ে না। ইও যখন গুড়া দূর মাঝি সমুদ্র তুন ফাইন উঠে দুল উড়ে শুরু দি দুল কিয়া। কারণ আমার আল্লাহ তাদের জন্য, সাদ বিন আবু ওয়াক্কাস এবং তার সঙ্গীদের জন্য আমার আল্লাহ যখন বলেছেন ওয়াফিদু আমরিল্লাহ ইন্নাল্লাহা বাসিরুম বিল ইবাদ, এই আয়াত পড়ে যখন দূর দিয়েছেন, সাথে সাথে আমার আল্লাহ সমুদ্রের মাঝখানে সাহাবীদের একটা রাস্তা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাস্তা করে দিয়েছে একটা। যেভাবে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউন পিছনে, মুসা নবী সামনে নীলনদ, পিছনে ফেরাউন, এখন ফেরাউন আসলে মেরে ফেলবে। আমার আল্লাহ বললেন সমস্যা নাই, আপনি লাঠি দিয়ে আঘাত করেন, রাস্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আমার নবী সাহাবী সাদ বিন আবু ওয়াক্কাস যখন দৌড় দিয়েছেন, সমুদ্রের মাঝখানে রাস্তা হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই সাদ বিন আবু ওয়াক্কাস আমাদের ইমাম আহলে সুন্নাত কাজী নূরুল ইসলাম হাশেমি রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা সবাই চিনেন না? ওনার জুবান থেকে বলতেছেন, এই বাংলাদেশের জমিনে একজন সাহাবী এসেছেন ইসলাম প্রচার করতে। ওই সাহাবীর নাম হচ্ছে সাদ বিন আবু ওয়াক্কাস। সুবহানাল্লাহ। ওই সাহাবীর নাম কি? সাদ বিন আবু ওয়াক্কাস। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, নুরুল ইসলাম হাশেমি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন, উনি সমুদ্র পথে উনাকে আল্লাহ তো পাওয়ার দিয়েছেন, তো ক্ষমতা দিয়েছেন, উনি সমুদ্র পার হতেন হেঁটে। তো এখন যুদ্ধের মধ্যে থেকে যখন সাহাবায়ে কেরাম সব পার হয়ে গেছে, তখন একজন সাহাবী বলতেছে, ও সাদ বিন আবু ওয়াক্কাস, আমি আসার সময় সমুদ্রের মাঝখান থেকে আপনার সঙ্গে আসার সময় আমার একটা পানির মেশকো, পানির কলসি পড়ে গেছে, সমুদ্রের মধ্যে ডুবে গেছে, ওটা আপনি কেমনে ভাবো? তখন সাদ বিন আবু ওয়াক্কাস বললেন, এই সমুদ্র, ইয়া আইয়ুহাল বাহর, এই সমুদ্র, আমার সঙ্গীর একটা কলসি তোমার মধ্যে পড়ে গিয়েছেন, তুমি ওই কলসি বের করে দাও। এই কথা বলার সাথে সাথে সমুদ্র দেখে ওই কলসি ভেসে উঠেছেন, সাদ বিন আবু ওয়াক্কাসের হাতের মধ্যে চলে আসলেন। সুবহানাল্লাহ। এইভাবে ইসলাম প্রচার করেছেন। আমি এটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহর উপর ভরসা করা। এখন তো আমরা ভরসা করি সুদের উপর।
আমরা আরেকজনের উপর ভরসা করি। যতই মানুষের উপর ভরসা করবেন ততই অপমানিত, অপদস্থ, অসম্মানিত হবেন। যত আল্লাহর উপর ভরসা করবেন আল্লাহ আপনার ইহকাল পরকাল কবর জীবন উভয় জীবনকে সৌন্দর্য করে দেবেন। সুবহানাল্লাহ। আজকে এই আয়াতের থেকে আমাদের ইমানদারের পরিচয়ের মধ্যে প্রথম নম্বর পরিচয় হচ্ছেন ধৈর্য, এবং ধৈর্যতা ধারণ করাটা হচ্ছে আল্লাহকে সাহায্য করা। সবর করা মানে আল্লাহকে সাহায্য করা। আর যে ব্যক্তি আল্লাহকে সাহায্য করবে, আমরা আল্লাহ বলতেছি আমি তার সঙ্গে থাকি, তার বিপদে আপদে সব সময় তাকে আমি সাহায্য করি। রব্বুল আলামিন আমাদেরকে সব সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আমিন। এরপর একটা হাদিসে দেখেন, হযরতে জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। হযরতে মূসা নবীর জামানায়, আমার নবীর এই বর্তমান আমার নবীর জামানায় আমাদের এটা ইবাদতখানা, এটা জামে মসজিদ, এটাকে আমরা মসজিদ বলি। মূসা নবীর জামানায়, ঈসা নবীর জামানায় এরকম ইবাদতখানাকে মসজিদকে গির্জা বলা হতো। কি বলা হতো? গির্জা। তো ওই সময় হযরতে জুরাইস নামাজ পড়তেছেন তার ইবাদতখানার মধ্যে। এমন সময়ে তার মা ডাক দিয়েছেন, এ জুরাইস, একবার ডাক দিয়েছেন। উনি শোনার পরে বলতেছেন, আল্লাহুম্মা ওয়া উম্মি ওয়া সালাতি, হে আল্লাহ, একদিকে আমার নামাজ, একদিকে আমার মা, আমার মাও ডাকতেছে, আল্লাহ আমি আপনাকেও ডাকতেছি নামাজের মাধ্যমে। যাক, আমি আমার মায়ের ডাকে সাড়া না দিয়ে আমি নামাজ পড়তেছি। আমার মা আবার ডাকলেন। তবে এখানে একটা মাসালা আছে। এই মাসালা হলো, মূসা নবী, ঈসা নবী আলাইহিস সালামের জামানায় মা বাবা ডাকলে ফরজ নামাজ বাদ দিয়ে মায়ের ডাকে সাড়া দেওয়াটা ফরজ ছিল। মায়ের ডাকে সাড়া দেওয়াটা ফরজ ছিল। কিন্তু আমাদের সময়ে, আমার নবীর জামানায় ফরজ নামাজ পড়লে, সুন্নতে মুআক্কাদা নামাজ পড়লে, সুন্নত নামাজ পড়লে মা বাবা ডাকলেও সাড়া দেওয়া জায়েজ নেই। তবে আপনি ফরজ নামাজ পড়ার সময় যদি আমার নবী ডাক দেয়, ওই সময় আপনি ফরজ নামাজ বাদ দিয়ে চলে আসতে হবে। ফরজ নামাজ বাদ দিয়ে, এটা আমার কথা নয়, বুখারী শরীফ কিতাবুত তাফসীর অধ্যায়ের প্রথমে সূরা ফাতিহার তাফসীরের মধ্যে আছে, একজন সাহাবীকে আমার নবী একবার ডাকলেন, চুপচাপ, কিছু বলেন নাই। দুইবার ডাকলেন, উনি কিছু বলে নাই। আমার নবী চলে গেলেন। ওই সাহাবী পরে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাক দিয়েছেন, আমি শুনেছি, কিন্তু আমি নামাজরত অবস্থায়, সেজন্য আমি আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। তখন আমার নবী বললেন, তুমি কি কোরআন শরীফ পড়ো নাই? সূরা ফাতিহা তুমি পড়ো নাই? সেখানে আমার আল্লাহ বলতেছেন, আমি নবী যখন আহ্বান করি, ফরজ নামাজ বাদ দিয়ে হলেও আমি নবীর আহ্বানে সাড়া দিতে হবে। সুবহানাল্লাহ। তবে আপনি যদি নফল নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ, ওই সময় যদি আপনার মা ডাক দেয়, নফল নামাজ ভেঙ্গে মায়ের ডাকে সাড়া দেওয়াটা ওয়াজিব, শুধুমাত্র নফল নামাজ এই জমানায়। তো জুরাইজের জমানায় ফরজ নামাজ ভেঙ্গে মায়ের ডাকে আহ্বান করলে সাড়া দেওয়াটা ফরজ ছিল, কিন্তু জুরাইজ কি করলেন? আল্লাহ ওয়ালা মানুষ তো, নামাজ ভাঙ্গে নাই। হঠাৎ করে তার মা বদদুয়া করে দিল, আল্লাহুম্মা লা ইয়ামুতু জুরাইজু হাত্তা ইয়াযুরা ফি ওজুহিল মায়ামিসি, হে আল্লাহ, আমার জুরাইজের চেহারা, আমার জুরাইজকে এতক্ষণ পর্যন্ত মৃত্যু দেবে না যতক্ষণ না সে একজন বেবিচার মহিলার মাধ্যমে অসম্মানী না হবে। নাউযুবিল্লাহ বলেন না। বদদুয়া করে দিলেন, আল্লাহ, আমার ছেলে, আমি ডাকলাম সাড়া দেয় নাই, বদদুয়া করে দিলাম, সে যেন
খারাপ মেয়ের মিথ্যা অপবাদে সে অসম্মানী হয়। এই বদদুয়া করে চলে গেছে। জুরাইস নামাজ পড়তেছেন, হঠাৎ এটা বুখারীর হাদিস, হঠাৎ করে একজন মহিলা আসছেন 7 মাসের গর্ভবতী। কয় মাসের গর্ভবতী? 7 মাসের। তখন জুরাইস নামাজ পড়ে মেহরাবে বসলেন। আপনারা যেভাবে বসছেন, জুরাইসের যারা ভক্ত ছিল ওরাও এভাবে বসছে। হযরত জুরাইস রহমতুল্লাহ আলাইহি ওদেরকে নসিহত করতেছেন, ইসলামিক নসিহত করতেছেন, লেকচার দিচ্ছেন। এমন সময় ওই বেশ্যা মহিলা, হাদিসের মধ্যে বেশ্যা মহিলা বলেছেন, ওই বেশ্যা খারাপ মহিলা এসে বলল, তোমরা এমন একটা হুজুরকে মানতেছ, আমার গর্ভে ওই হুজুরের খারাপ সন্তান, অবৈধ সন্তান আমার গর্ভের মধ্যে আছে। নাউজুবিল্লাহ বলেন না। তখন সাথে সাথে ওইখানের সমস্ত মানুষেরা আবদারি করে নাই, বলেন আমাদের হুজুর এত খারাপ, ওনাকে তো মারছে, ওনার সমস্ত গির্জা নামাজের যে ইবাদতখানা সবগুলা ভেঙ্গে চুরমার করে দিয়েছেন। হযরত জুরাইস একবারের জন্য মুখ দিয়ে বলে নাই আমি এই কাজ করি নাই, এটা বলে নাই, চুপচাপ। কারণ জুরাইস বুঝতে পারলেন যে এটা তার মার বদদুয়া, তার মার কি বদদুয়া। হযরত জুরাইস চুপচাপ। 10 মাস 10 দিন পরে যখন ওই মহিলা সন্তান প্রসব করলো, জন্ম দিল, তখন জুরাইস সমস্ত তার ভক্তবৃন্দকে আহ্বান করলেন, সবাই আসলেন ওই সমাবেশে। তখন হযরত জুরাইস বলল, এই মহিলা তুমি বলো তোমার স্বামীকে। তখন উনি বলতেছেন আমার কোনো স্বামী নাই, আপনি আমার সাথে জেনা করেছেন, ব্যভিচার করেছেন, আর এটা আপনার সন্তান। তখন জুরাইস বলল, হে আমার ভক্তবৃন্দ শুনেন, এই সন্তান জন্ম হয়েছে মাত্র 5 দিন অথবা 3 দিন। এই ছেলে যদি সাক্ষী দেয় তার বাবাকে, আপনারা সবাই মানবেন? তো সবাই বলল হ্যাঁ আমরা মানব। কারণ 3 দিনের বাচ্চা কখনো কি বলতে পারে না, কথা বলতে পারে না। এখন জুরাইস বলল, হে ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, তুমি বলো তোমার বাবাকে। ইয়া বাবু সুনমান আবুকা, এই শিশু তুমি বলো তোমার বাবাকে। তখন বলল, রাইল গানামে ইলাল জবল, অমুক পাহাড়ের মধ্যে যে ছাগলের ফাল চড়াই, ছাগল চড়ানোওয়ালা যেই মানুষ রয়েছেন যাকে রাখাল বলা হয়, ওই রাখাল হলো আমার বাবা, এই হুজুর আমার বাবা নয়। বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন ওই ছোট সন্তান সব আশ্চর্য হয়ে গেল। তখন সমস্ত ভক্তবৃন্দ বললেন, এ জুরাইস আমরা ভুল করে ফেলেছি, আপনি আমাদেরকে ক্ষমা করেন। ওরা বললেন কি, কাসুরু সামাহু ওয়া সানাবুহু, হে জুরাইস আপনি আমাদেরকে সুযোগ দেন, কি জন্য? আপনার ইবাদতখানাকে আমরা নতুন করে স্বর্ণ দিয়ে নির্মাণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। কি দিয়ে? স্বর্ণ দিয়ে। তখন জুরাইস বলল, না না না, আমার স্বর্ণ দিয়ে এটা বানাতে হবে না, এটা কেন হয়েছে আমি জানি। তখন বললেন কেন? আমার মা আমাকে 1 বার 2 বার 3 বার ডেকেছেন, আমি আমার মায়ের ডাকে সাড়া দিই নাই, না দেওয়ার কারণে আমার মা মনে কষ্ট পেয়ে যে বদদুয়া করেছেন, এই আজকের এই ঘটনা হচ্ছে সেই বদদুয়ার ফল। এবার বলেন, আপনার মা যখন আপনাকে ডাকে কয়বার সাড়া দেন আপনি? আপনার মা যখন আপনাদেরকে ডাকে কয়বার আহ্বানে সাড়া দেন? আরো তো ধমক দিয়ে কথা বলেন। আল্লাহ বললেন কি, ওয়ালা তানহারহুমা উফিন, তাদেরকে এমন ধমক দিও না যে ধমকের কারণে তাদের মুখ থেকে উফ শব্দ বের হবে। প্রত্যেকটা কাজে কর্মে
আল্লাহর উপর তাওয়াক্কুল আমাদের রাখতে হবে। আমি যেটা ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন যে আয়াত পড়েছি, এটা সিদ্দিকে সাদ্দাকা দুইটাই মানে সিদ্দিক আকবরকে বোঝানো হয়েছে। এই মাসটি হচ্ছে সিদ্দিক আকবরের মাস। এই মাসে সিদ্দিক আকবরের ফজিলত, ফাজাইল, সিদ্দিক আকবরের গুণাবলী প্রত্যেকটা জুমায় আলোচনা হচ্ছে। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে ধারাবাহিকভাবে সিদ্দিক আকবরের আলোচনা হবে। রব্বুল আমিন আমাদের সবাইকে সিদ্দিক আকবর আলোচনা শুনে অন্তরে ধারণ করে তার মতো জীবন যাপন করার তৌফিক দান করুক, আমিন। এবং আমাদের মা বাবার কথা মান্য করে চলার তৌফিক দান